হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সুস্বাদু খাবার খেতে তো আমরা সবাই পছন্দ করি, আর খাবারকে সুস্বাদু করার জন্য দরকার পড়ে মশলা। সাধারণ মশলা কিভাবে তৈরি করা হয় এটা আপনারা সবাই জানেন, কিন্তু আজ আমি আপনাদের কোনো সাধারণ মশলা দেখাবো না। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি করা হয় কেশর। এখনকার সময় হলো ভেজালের, আর বর্তমানে প্রায় সমস্ত জিনিসে ভেজাল মেশানো হচ্ছে। কেশর, যেটাকে সোনার আরেক রূপ বলা যেতে পারে, কারণ কেশর সোনার মতনই মূল্যবান, এতেও মেশানো হচ্ছে ভেজাল। বাজারে আপনি গেলে অনেক রকমের কেশর দেখতে পাবেন, এরই মধ্যে কিন্তু সবগুলো অরিজিনাল নয়, এতে মেশানো থাকে ভেজাল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কেশর জমিতে লাগানো থেকে শুরু করে হারভেস্টিং করা পর্যন্ত কোন কোন প্রসেস কমপ্লিট করে আমাদের কাছে এসে পৌঁছায়। তার সাথে এটাও দেখাবো যে কিভাবে তারা ভেজাল মেশাচ্ছে। শুধু এখানে শেষ নয়, এর সাথে আপনাদের জানাবো যে কিভাবে আপনি বুঝতে পারবেন কোনটা আসল এবং কোনটা নকল। শুরু করা যাক জমিতে বীজ রোপণ থেকে। কেশর ফার্মিং প্রসেস। কেশর চাষ করার জন্য জমিতে অনেক পরিশ্রম করতে হয়। এগুলোকে এমন উপায়ে তৈরি করা হয় যাতে কেশরের ফসল ভালোভাবে হতে পারে। তো এর জন্য সবপ্রথমে জমি রেডি করতে হয়। আর আপনাদের জানিয়ে রাখি যে কেশরের চাষ ডিসেম্বর মাসে করা হয়। কেশর চাষ করতে অনেক পরিমাণ পানির প্রয়োজন পড়ে। যেরকমভাবে সাধারণ বীজ রোপণ করা হয়, ঠিক একই প্রসেসে কেশরের ছোট ছোট বীজ পাওয়া যায়, আর সেগুলোকে রোপণ করা হয়। আর বন্ধুরা, 6 মাসের মধ্যেই ফসল সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। যেহেতু কেশর শুধুমাত্র ফুলের রেণুগুলোকে বলা হয়, তো ফুলের যেন কোনো ক্ষতি না হয় এর জন্য কোনো প্রকার সার বা বিষের ব্যবহার করা হয় না। প্রায় 3 মাস হয়ে গেছে, এগুলোকে এবার ক্ষেত থেকে হারভেস্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, এর হারভেস্টিং বাকি ফসলের হারভেস্টিংয়ের থেকে অনেক আলাদা। আপনি এগুলোকে ততক্ষণ তুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত ফসলের গায়ে সূর্যের আলো পড়বে। কিন্তু আপনি যদি ভুল করে এরকম না করেন, তাহলে এই দামি মশলাকে হারিয়ে ফেলবেন। আর এর জন্য ফুলকে সূর্য উদয় হওয়ার আগে তুলতে হয়। আর একটি ব্যাপারে খেয়াল রাখতে হয়, যাতে সূর্য ওঠার আগেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়। যখন এর ফুলগুলো তোলা হয়, তখন কিছু ওয়ার্কার এই ফুলগুলোর সিগমা বের করে। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে সিগমা হলো সেই জিনিস যা থেকে কেশর তৈরি করা হয়। এই ফুলগুলো থেকে সিগমা বের করার পর সমস্তগুলোকে 12 ঘন্টার জন্য শুকোতে রেখে দেওয়া হয়। আর যখন এগুলো শুকিয়ে যায়, তখন এগুলোকে প্যাকিং করে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। একটা কথা আপনাদের জানিয়ে দিই, কৃষকরা কিন্তু তাদের উৎপাদন করা কেশরের সঠিক মূল্য পায় না। এই কেশর আমাদের দেশের ভারতের কাশ্মীরে সবথেকে বেশি উৎপাদন করা হয়। আর বন্ধুরা, কেশর এতটাই দামি যে মানুষ সোনার সঙ্গে এর তুলনা করে, আর এটি রেড গোল্ড মানে লাল সোনা নামেও পরিচিত। এবার হয় আসল খেলা। ছোট ছোট 2 নম্বর ফ্যাক্টরিতে যখন কেশরগুলো চলে আসে, তখন এখানে মেশানো হয় ভেজাল। এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেটা সম্পূর্ণ কেশরের মতনই দেখতে। আসলে এটা ফুড কালার এবং জেলেটিনের মিশ্রণ, আর এর দাম খুবই কম। এবার ফ্যাক্টরির মধ্যে এগুলোকে প্যাকিং করা হয়। প্যাকেটে শুধুমাত্র ডুপ্লিকেট কেশরই দেয় না, কিছু পরিমাণ অরিজিনাল কেশর মেশানো থাকে, যার ফলে সবাই যেন সহজে বুঝতে না পারে যে এটা ডুপ্লিকেট। এবার এটাকে মার্কেটে অধিক দামে বিক্রি করে দেওয়া হয়। ডুপ্লিকেট জিনিসের কথা যখন বললাম, তখন আপনাদের এটাও বলে দিই যে এর থেকে আপনি বাঁচতে পারবেন কিভাবে, অর্থাৎ কিভাবে বুঝতে পারবেন কোনটা আসল এবং কোনটা নকল। এখানে আমাদের কাছে 3টে কোম্পানির কেশর আছে। তো প্রথমে একটা বাটিতে ব্র্যান্ডেড কোম্পানি কিছু পরিমাণ কেশর আর ঠান্ডা পানি দিয়ে চেক করছি। দেখুন, কেশর আস্তে আস্তে তার কালার ছাড়ছে। বেশ কিছুক্ষণ পর কালার গোল্ডেন ইয়েলো হয়ে গেল। এটা হলো আসল কেশর। এখানে আছে আমাদের মিডিয়াম দেশি কোম্পানির কেশর। এখানে সেম কেশর এবং ঠান্ডা পানি দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি রং ছেড়ে দিল। অরিজিনাল কেশর কিন্তু এত তাড়াতাড়ি রং ছাড়ে না, এটা ফুড কালারের লক্ষণ। এবার আরেকটা লোকাল কোম্পানির কেশর চেক করা যাক। এখানে কেশর এবং ঠান্ডা পানি দিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে প্রথমে রং ছেড়ে দিল। এটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লিকেট হওয়ার লক্ষণ। এখানে দেখুন এই লাল লাল অংশগুলো, এইগুলো কিন্তু আসলে কেশরের রেণু নয়। কেশরের রেণু এতটাও মোটা হয় না। এগুলোকে হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারা যাচ্ছে এটা জেলেটিন। তো বন্ধুরা, নিশ্চয়ই আমি আপনাদের এবার বোঝাতে পেরেছি যে কোনটা আসল এবং কোনটা নকল।
ভিডিও যদি আপনাকে একটু ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম মজার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।